আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই যে কুমড়ো দেখছেন, আজকে কোনো কুমড়োর রেসিপি না, তবে কুমড়োর ছুলকা রেসিপি। এই যে চোচাটা আছে সেই চোচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন পুরো ভিডিওটা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। আর মনে হয় আজকে রেসিপিটা খেলে পরে বারবার খেতে ইচ্ছা করবে, এতটা টেস্ট। আমার কিন্তু এই যে কুমড়ো চোচা একদমই যে কুচি কুচি করে কেটে নিছি, আরো পাতলা করতে পারলে আরো ভালো হতো। তো আমি যেভাবে কুটে নিছি, পারলে পরে আপনারাও কুটে নেবেন। এই যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এই ভর্তাটা করতে কিন্তু বেশি কিছু লাগে না, জাস্ট এই করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সরিষার তেল। তো সরিষার তেল আর হচ্ছে লবণ তো পরে অ্যাড করবো। আর এখন হচ্ছে এই সবগুলো উপকরণ সুন্দর করে তেলের উপর ভেজে নেব, হালকা তেলে। হয়ে গেছে আমার কুমড়োর চোষার হচ্ছে যে ভর্তা। ভর্তাটা তো সেই মজা হয়েছে, তো তোমাদের সাথে খেয়ে শেয়ার করি। দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। ঠিক আছে, দারুন দারুন। এটা খাইলে পরে আর কিচ্ছু লাগবে না, জাস্ট কিচ্ছু লাগবে না। সকালবেলা হোক বা রাতের বেলায় ভর্তা বানাইলে বা দুপুর বেলা কিচ্ছু লাগবে না, জাস্ট এইটা। আর যদি একটা ডিম ভাজি হয় তাহলে সেই মজা হয়। তো মানে ডিমটা তত একটা পছন্দ না, মানে খাই ঠিক আছে, কিন্তু খুব একটা পছন্দ না। তবে আমার কাছে শুধুই ভালো লাগতেছে। তবে একটু কাসন নেওয়া যায়। এটা কিন্তু ঘরে তৈরি কাসন, কাসন হইলে জমে যাবে একদম। কাসন নিচে যে ভর্তার সাথে একটু কাসন দিয়ে দিলাম। দারুন দারুন, মানে না খাইলে বুঝতেই পারবা না যে এত মজা, এতটা মজা। ঠিক আছে, তো এই রেসিপিটা দেখতে হলে পরে পুরো ভিডিওটা দেখতে হবে এবং সাথে দেখতে হবে। সিম্পল, একদম অল্প উপকরণে, একদম অল্প তেলে মশলায়, মানে কোনো মশলাই নাই ধরতে গেলে। ভর্তা স্পেশাল ভর্তা বলতে পারেন, এটা একদমই স্পেশাল। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবে সবাই, কমেন্টস করবা, সুন্দর সুন্দর কমেন্টস। ভিডিওটা দেখতেছো, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।